নাহলে এক্ষুনি কি বল। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন বাজে ওই 9টার মতো। এখন ওই বাপের বাড়ি যাব, তাই রেডি হয়ে একেবারে বাবার সাথেই বেরিয়ে পড়েছি। এটা তুমি কি করছো? এটা এই দেখ, মামার বাড়ি যাব। এবার দিদুনা আবার একা একাই আসবে এই ফ্ল্যাটে, ওই জন্য একেবারে পূজা করে আর যাবো। আগে ডায়মন্ড পার্ক থেকে ঘুরে এসেছি, সেখান থেকে কিছু কিনে নিয়েছি। এবারে এখন এখানে পূজা করে আর পাপা আসবে এখানে। আমরা হেলমেট সব নিয়ে চলে এসেছি, তো পাপা হেলমেটটা নিয়ে বাইকটা নিয়ে আসলে পাপার সাথে চলে যাবো। আর আজকে পাপা আমাদেরকে নিয়ে যাবে, আমাদেরকে ওখানে নামিয়ে পাপা মল্লিকপুর যাবে, আবার ফেরার পথে পাপার সাথেই চলে আসবে। আগে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে প্লিজ বলবে। ঠাকুর আর সব ঠাকুর ভালো, কোনো ঠাকুর ঠাকুর, তাই না? তুই কি ড্রেস পরেছিস একটু দেখিয়ে সব ফ্রেন্ডসে। ওকে ড্রেস পরেছি। আমার আজকে অশোক ষষ্ঠী আমরা করেছি, আমার ক্রিসও করেছে আমার সাথে অশোক ষষ্ঠী, তাই তো ক্রিস? ও অশোক ফুল আর তার সাথে বলেছি আগে বললে ছোট ছোট লাগবে। ওটা কি হচ্ছে? আজকে ক্রিসও আমাদের সাথে অশোক ষষ্ঠী করেছে। ও মুখ করাই, অশোক ফুল আর দই খেয়েছে। এবার যাবো মামার বাড়ি, তাই এক্সাইটেড। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক দিন পর স্নান করে চলে এসেছি। এই বাড়িতে এসে দুজনে মিলে এখন পূজা করলাম। ওর পাপা এখনো আসেনি, ওর পাপা আসলে বাইকে করে যাব ওর মামার বাড়ি। আমরা আজ অশোক ষষ্ঠী ক্রিসও করেছে, আমার সোনাটাও করেছে। আমাকে তাহলে মামা বাড়ি গিয়ে অঞ্জলি দিতে হবে। পুষ্পাঞ্জলি দেবো, মামাদের পঞ্চগন্ধ তুলায় হয় পুষ্পাঞ্জলি। একটু এদিকে থেকে দেখা হয়। রেডি হলে আপনাদেরকে একদম রুম টুরটা করাবো। এখন পুরো এরকম ফাঁকা হয়ে আছে রুম, চারিদিকে তালি দেওয়া, শুধু এই ফল সিলিংটাই হয়েছে। আমরা এখন টোটোয় বসে আছি নোদাখালি, এখান থেকে যাবো, ওই 10 মিনিট লাগবে। পাপার সাথে বাইকে করে চলে এসেছি। ক্রিস টাকাও বাবু। ক্রিসের পাপা আমাদের নোদাখালি ছেড়ে ও মল্লিকপুর চলে গিয়েছে ওর অফিসে। তো আমরা এখান থেকে দুজনে টোটো করে যাচ্ছি। তো আমাদের সেই চেনা পরিচিত রাস্তা, এটা তো আপনাদেরকে বহুবার দেখিয়েছি। আর এই রাস্তায় যতবার যাই ততবারই যেন মনে হয় কত ভালো লাগছে। আসলে নিজেদের চেনা পরিচিত রাস্তা সকলেরই ভালো লাগে। আর আমাদের এখানের এই রাস্তাগুলো আরও বেশি সুন্দর, কারণ রাস্তার দুই পাশে গাছ আর গাছ যেন সবুজে সবুজ হয়ে আছে। অনেক রকমের এখানে চারা গাছ দেখতে পাওয়া যায়, তবে ফুল গাছের তুলনায় এমনি পাতাবাহার বেশি। লেবু গাছ, ছোট ছোট লেবু আছে। চলো, সবাই এখন এসেই চলেছি ঠাকুরতলায় অশোক ষষ্ঠীর অঞ্জলি দেব বলে। চলো ক্রিস, দিদুর সাথে সাথে চল। তা দিদু রান্না করছে রে, কি ঠাকুর ওরম করা আছে ওইটা? ও নাহলে এক্ষুনি কি বল। সেখানে একটা জল গ্লাস হ্যাঁ হয়েছে। আচ্ছা শান্তি জল দেবো, মানে পায়ে থেকে বস হাতে করে নেবে নাকি? ক্রিস রে, তুই কি ছোট হয়ে গেছিস আবার বেবিদের মতন দোলনা চড়ছিস? গেঞ্জি প্যান্ট সব নোংরা হয়ে গেছে, ওটা রেখে যাবি পরের বারে নিয়ে। চলো ছাদে যাই।
ছাদে হাওয়া আছে বেশ। বলা কামিনী ফুলটা এরকম হয় এখন ছোট ছোট, আর এটা হলো কামিনী ফল। কত সুন্দর দেখতে দেয়। অনেক হয়েছে, লাল লাল পেকেছে আবার। এ বাবু দেখবি কামিনী ফল দেখবি, ওখানেই হয়েছে দেখ ওইগুলো। হ্যাঁ ওই লাল লাল কামিনী ফল। আমরা আগে না ছোটবেলায় এগুলো খেলতাম, এখানে ছোট্ট গ্রিন হয়ে আছে কামিনী ফল। দেখতে পাচ্ছি লাল লাল কি সুন্দর। এখানে দেখবি এখানে কি সুন্দর। তুমি কি করছো? আর এখানে আমি এই জিনিসটা নিয়ে এই যে আমার মামা, এই বুড়িটা মানে দিদু হয়। এই যে এত গাছ, না তুমি বলেছিলাম নার্সারি হবে এখানে। আরেকটা কথা, এবার ম্যাই দেখো, এই গাছগুলো আমাদের অনেক আছে। এই গাছ, এই গাছে এরকম ছোট্ট ছোট্ট ফল হয়, এমনিতে হয় খেতে হয়। জামি না খাইনি, পরে ফোন কর, টাটা। ছাগল বানানো তোর জামাই নয়, তোর বাবা। সেই এ দুটো বড় হয়ে গেছে, ওটা পাকবে। ও বড় বড় দানা হয়ে গেলে এঁচোড়ের ভালো লাগে না। হ্যাঁ দূরের গাছের এঁচোড় খেতে হয়। হয়েছে। ও মানু মানু জুতোটা পরে, জুতো শুদ্ধ একটু মাটিতে পা ঘষে নে, জুতোটা ঠিক হয়ে যাবে। কে খেয়েছে? মিথ্যে কথা বলিস। মাটি ঘষে নাও। টাটকা তো চালে বললো একা, আষাঢ়ে তাল। তোকে দেবো। এখন বাজে ওই বিকাল 5:30টার মতো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কৃষের পাপা কিছুক্ষণ আগে এসেছে অফিস করে, আর আমার বৌদি এখান থেকে এঁচোড় কেটে দিচ্ছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর একটু আগে মা আর আমি বেশ কয়েকটা গাছ কেটেছি ওই মানি প্ল্যান্টের। আমাদের এখানে প্রত্যেকটা নারকেল সুপারি গাছেই এরকম মানি প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে। এটা তুমি কি করছো? এই দেখ না, মামার বাড়ি থেকে গাছগুলো আনলাম না, সেই গাছগুলোই এখন আবার ফিট করে রাখতে হবে সন্ধ্যাবেলা, না হলে আবার কালকে তো মরেও যাবে। আর সকালবেলা উঠে অনেক কাজ করাও, বেলা উঠে অনেক কাজ, এগুলো করা হয়ে ওঠে না। ওই জন্য এই রাত্রিবেলাতেই বসে বসে গাছ টব ফিট করছি, সব গাছগুলো লাগাবো। পরে আরো অনেক গাছ আনবো, এবারে আনা হয়নি। আর এই মাটি কাটা হলো তো খারাপ মাটি, এখানে মাটিগুলো খুব একটা ভালো, ওই জন্য আমাদের সেখান থেকে মাটি এনেছি। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।